আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাত ঘরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকালকে আপনারা দেখেছেন আমার ছাদের একটা টবে আমি মাটি ভরাট করেছি গাছ লাগাবো বলে। সেজন্য আমি আজকে চলে এসেছি রংপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট পার্কের মোড়ে, অর্থাৎ এই জায়গাটিকে আরশদপুরও ধরে। তো এখানে অনেক ধরনের শাকসবজির গাছ পাওয়া যায়। এর আগে আমি অনেক কয়বার এখানে এসেছিলাম সবজির গাছ নেওয়ার জন্য, সেজন্য এবারও আসলাম। এর লোকেশনটা হলো পার্কের মোড় থেকে কুড়িগ্রাম রোডের উত্তর দিকে একটু সামনে এসে হাতের ডান পাশেই এই খামার বাড়িটি। এখানে মূলত কৃষি নিয়ে গবেষণা এবং জাত উন্নয়ন করা হয়, অর্থাৎ ব্রিডিং এর কাজ করা হয়। যাই হোক, আমি গতকালকে রাত্রেবেলা লালবাগে গিয়েছিলাম। সেখানে গিয়েও আমি কিছু টমেটোর চারা কিনেছিলাম। তো আমি কেনার আগে বলেছিলাম যে এগুলো কিভাবে রাখলে কালকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত আমি রাখতে পারবো। তো ওনারা বলছিল যে একটু পানি দিয়ে রাখলেই ভালো থাকবে, কিন্তু ওই গাছগুলো আমার বিকেল পর্যন্ত থাকেনি। গাছগুলো সব এমনভাবে নেতে গেছে যে ওগুলো গাড়লে আর হইতো না, যার কারণে আমার এখানে নতুন করে গাছ কিনতে আসতে হইলো। গাছ কিনে আমি সরাসরি বাড়িতে চলে আসলাম। আমি ওখানে শুধু টমেটোর গাছ নিয়েছি, হাইব্রিড টমেটোর গাছ এবং চেরি টমেটোর গাছ। আমি ওখানে দেশি টমেটোর গাছ খুঁজেছিলাম কিন্তু ওখানে পাইনি। যাই হোক, যেটা পাইছি সেটাই নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি আমার যে কেঁচো কম্পোস্ট সারটা ছিল ওইটা আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে বিসমিল্লা বলে আমি গাছ লাগানো শুরু করলাম। যেহেতু আমার এই নতুন ছাদে এই প্রথম আমি সবজির গাছ লাগাচ্ছি। এর আগে অবশ্য আমি একটা লেবু গাছ এবং একটা আমড়া গাছ লাগাইছি। অবশ্য একটা জবা ফুলের চারাও আছে, ওইটা এখনো টবে তোলা হয়নি। ওটার জন্য আলাদা টব নিয়ে আসবো, সেই জন্য ওটা লাগানো হয়নি। তো গাছগুলো এখনই নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখুন যে কেমন নেতিয়ে গেছে। আর কালকের গাছগুলো লাগাইলে কেমন হইতো আপনারাই সেটা চিন্তা করে দেখেন। আমি যে টমেটোর চারাগুলো নিয়ে আসছি এগুলো জাত অনেক ভালো হয়, যেহেতু এগুলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের গাছ। ওরা অনেক ভালো জাতের টমেটোর চারা উৎপাদন করে। শুধু আমি না, আমাদের রংপুরের অনেক ছাদ বাগানি আছে, ওখান থেকে টমেটোর চারা নিয়ে আসে। এছাড়াও আশেপাশে যে কৃষকেরা আছে যারা বাণিজ্যিকভাবে টমেটো চাষ করে তারাও এখান থেকে টমেটোর চারা, মরিচের চারা, বেগুনের চারা এগুলো নিয়ে যায়। ওখানে যে শুধু টমেটোর চারাই আছে বিষয়টা এমন না। ওখানে টমেটো, ফুলকপি, মরিচ, বেগুন এছাড়াও আরও নানা ধরনের শাকসবজির চারা ওখানে পাওয়া যায়। খুব সুন্দরভাবে গাছগুলো আমি লাগাই দিলাম। গাছগুলো লাগানোর পরে মনে হচ্ছে যে একটু ঘন হয়ে গেল। যাই হোক, ঘন হোক, কোনো সমস্যা নাই। যদি পরবর্তীতে গাছ বড় হওয়ার পর যদি মনে হয় যে খুব বেশি ঘন হয়ে গেছে, তখন কিছু গাছ তুলে অন্য জায়গায় লাগাই দেব। যেহেতু আমার একটা মাত্র টবে রেডি, আর টবগুলো এখনও রেডি হয়নি, যার কারণে আমার এটাতেই মোটামুটি সবগুলো লাগাই দিতে হচ্ছে। ছাদে গাছ লাগানো হচ্ছে একটা কঠিন কাজ, কারণ ছাদে সরাসরি মাটি থেকে গাছ খাবার নিতে পারে না। এখানে টবের মধ্যে যতটুকু মাটি থাকে সেখান থেকেই তারা খাবার সংগ্রহ করে এবং আলাদা করে এখানে সার, জৈব সার, অন্যান্য কীটনাশক থেকে শুরু করে সবকিছু এখানে আলাদাভাবে দিতে হয়। সেজন্য এই ছাদের গাছগুলোকে আলাদাভাবেও যত্ন নিতে হয়, একটু বেশি যত্ন নিতে হয়, না হলে এই গাছগুলো খুব একটা ভালো হয় না। তো ইনশাআল্লাহ আমার এই বাগানে অনেক ভালো সবজি হবে আশা করতেছি, কারণ এর আগেও আমার ছাদ বাগানে এই বাগান করার অভিজ্ঞতা আছে। সেখানে অনেক ভালো আমি সবজি উৎপাদন করতে পেরেছিলাম। এবারও ইনশাআল্লাহ আমি অনেক ভালো সবজি উৎপাদন করতে পারবো আশা করতেছি। দেখতে পাচ্ছেন আমার গাছ লাগানো মোটামুটি শেষ। আমি আগেই বলেছিলাম যে আমার গাছ একটু বেশি কেনা আছে, যেহেতু আমি অন্য টবগুলোও রেডি করব, বারবার গাছ কিনতে যাইতে পারবো না, সেজন্য একটু বেশি করে নিছি। এগুলো যেগুলো বেশি হয়েছে সেগুলো হচ্ছে চেরি টমেটো। এগুলো আমি আসলে আলাদা আলাদা টবে লাগাবো, যেহেতু চেরি টমেটো একটু বড় হয়, জাংলে দিতে হয়, সে কারণে আলাদা আলাদা টবে লাগাইলে এগুলো জাংলে দিতে খুব ভালো হবে। সেজন্য ওগুলো একসঙ্গে রেখে দিলাম এবং এখন গাছে পানি দেওয়ার পালা। গাছ লাগানোর পরে পানি দেওয়াটা অত্যন্ত জরুরি এবং আমি বিকেলবেলা গাছগুলো লাগাইলাম। ইনশাল্লাহ রাতের মধ্যে সুন্দরভাবে এগুলো বেঁচে যাবে এবং সতেজ হবে। যেহেতু মাটিটা একবারই শুকনো ছিল, আমি মোটামুটি বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আর আমার এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক ভালো আছে, অতিরিক্ত পানি নিচ দিয়ে বের হয়ে যাবে। আর এই মাটিগুলোতে আমার আগে থেকে সব কিছু মিক্স করা ছিল, জৈব সার থেকে শুরু করে কোকোপিট
থেকে শুরু করে সব কিছুই। তারপরে আমি আলাদাভাবে আরও জৈব সার প্রয়োগ করব। দেখতে দেখতে আজকের ভিডিওটি বেশ বড় হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন হইল আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাদ ঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।